বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জানি ভালো নেই, কারণ এই দুর্যোগকালীন সময় ভালো থাকার কথাও না। সারা দেশ বন্যা কবলিত, তার মাঝেও ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে সমাজটাকে, সবাই মিলেমিশে থাকতে হবে। এটা সকলের বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, মাতৃভূমি, স্বাধীন বাংলাদেশ সকলেরই, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলেরই। তার মাঝেও কিছু কিছু দুঃখের মাঝে কিছু কিছু সুখের সংবাদ আসে। যেরকম শুক্রবারে রাত্রে ওই যে মাইনকা আছেন বিচার আপিল বেঞ্চের যে বিচারপতি আছেন সুপ্রিম কোর্টের, ওই মাইনকাসুরা যখন সিলেট সীমান্ত দিয়ে ভারতে যখন চলে যায়, তখন বাংলাদেশের বিজিবির হাতে ধরা খায়, বিডিআরে ধরার পরে মানুষে উত্তম কিছু দিয়েছে, অনেক মাইদুর করেছে, উনি নাকি অসুস্থ এখন। তাহলে ওই মাইনকাসুরাকে এখন গরম ডিম দেওয়া হোক, কারণ উনি যেসব কথা বলছে, জিয়া রহমানদের নিয়ে যেসব ভাষা কথা বলছে উনি, এসব ভাষা কোনো মানুষের মুখ দিয়ে আসতে পারে না। যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেই জিয়া রহমান রে উনি বলছে জিয়া রহমান নাকি রাজাকার ছিল, উনি নাকি রাজাকার, উনি নাকি ওই পশ্চিমবঙ্গে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে বলে চট করে। এই যে বিএনপির যারা রাজনীতির শীর্ষে আছে তাদের বেশিরভাগ আপনার বংশ পরিচয় নেন, দেখবেন যে তাদের বংশে রাজাকার ছিল। যেমন মির্জা ফখরুল, কালকে আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় বলেছেন। তাছাড়া আমরা নিজেরও জানি তার পিতা মির্জা রুহুল আমিন বা চোখা মিয়া রাজাকার হিসাবে তার পরিচিতি। সে তো যে রাজাকার ছিল এবং জেলে ছিল রাজাকার হিসাবে, সে কিন্তু প্রতিষ্ঠিত সত্য, এবং অন্যদের ব্যাপারেও কিন্তু তাই। সুতরাং এই দলে কিছু মুক্তিযোদ্ধা রয়েছেন, আখতারুজ্জামান সাহেবের মতো। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেন। জিয়াউর রহমান ছিল নাম্বার 1 রাজাকার, দেশের স্বাধীনতার ঘোষক। সে তো পাকিস্তানের দালালি করেছে পশ্চিমবাংলায়, যে এটি তো প্রতিষ্ঠিত সত্য। আজ এটি শোনেন, এখন যে দলিলগুলো হয়েছে, সিআইয়ের দলিল বা অন্যান্য দলিলগুলো যেগুলো গোপন দলিল ছিল, সেগুলো এখন তো হয়েছে, মানে মুক্তি পেয়েছে। সেই দলিলগুলো থেকে অত্যন্ত স্পষ্ট যে জিয়াউর রহমান সেখানে পশ্চিমবাংলায় গিয়েছিল বটে। শোনেন, জিয়াউর রহমান 25-26 তারিখে সকালবেলাও কিন্তু যারা রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল তাদের হত্যা করেছে। সেই অর্থে সে কিন্তু একজন যুদ্ধাপরাধীও, বুঝলেন। সে আপনার 25 তারিখে সোয়াত জাহাজ পরিষ্কার করতে গেছিল, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এটি তো প্রতিষ্ঠিত সত্য। আচ্ছা, আমাকে একটু মেজর আক্তার, তোর জানা উচিত ছিল যে প্রকৃত যদি কোনো যোদ্ধা থেকে থাকে বাংলাদেশের মধ্যে, আমাদের পয়সার কোনো, তাহলে সেটাই একমাত্র হলো জিয়া রহমান, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছে। ঠিক আছে, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে, নিজে মাঠের থেকে অস্ত্র ধরে যুদ্ধ করেছে। ওনাকে তুই কিভাবে বললি উনি মুক্তিযোদ্ধা না, উনি রাজাকার ছিলেন? বিএনপি দলটাই নাকি রাজাকারের দল। এটা উনি যে কথা বলছে ওর হিসাবে মানহানির মামলা উচিত, এবং কি যে সংসদ ভবন এলাকার মধ্যে ওনার যে লাশ আছে ওটা নাকি এখান থেকে উঠি ফালায়াদনের কথা বলছেন। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন এই কথাগুলো মানিক, কিন্তু শামসুদ্দিন চৌধুরী যে মাইনকাসুরা যা আছে ওই বলছি। তবে আমার কাছে একটা ভিডিও আসছে, ওই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। উনি কন্ট্যাক্ট করতে হলো ভারতে ওনাকে পালিয়ে যাওয়ার জন্য, সাহায্য করার জন্য। এই ভিডিওটা আপনারা দেখেন, উনি কি বলে, ওনার বিচার হওয়া উচিত। এবং এর আচ্ছা ঠিক আছে, ওই পয়সা আমি দিই, আমার ভাই বোন দিই।
আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা দিই, ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। জি না, জি না। 2 টাকা। আচ্ছা ঠিক আছে। 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা ওরা নিয়ে গেছে। নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই 2 ছোকরা নিয়েছে। নৌকালা কেউ আছে? রাজু। হ্যাঁ রাজু। না, কেউ ছিল না। আচ্ছা 60-70 লাখ বলছেন। হ্যাঁ, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আমরা তো বিশাল বুঝি খালি কাউন্টারে দিবেন না, সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্টাকে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে এই 2 ছেলে আমার মাইরা ধইরা এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না ভিতরে তারের ভিতরে? ইন্ডিয়ার গরম ডিম আছে না, তাও এগুলা ডিম না, যে রাজা হাঁসের যে ডিমগুলা আছে এগুলা গরম করে ভালো করে সুন্দর করে সিদ্ধ করে তার মধ্যে দেওয়া উচিত। কারণ ওই এটা তুলো ডিম দেওয়া যাবে না, যদি হাতির ডিম থাকতো তাহলে ওইটা দিলে আরো ভালো হতো। কারণ ওই যে বিচারপতি আছি, কোন হিসাবে যে বিচারপতি আছেন আর ওরা যে নিয়োগ দিছেন কেডা, এটা আমার বুঝে আসে না। হয়তো বিচারপতি আছেন না, হয়তো হলো আওয়ামী লীগের দালাল ছিল। দালাল এখন পলায় যাইতেছে গা, তখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি পলাইতেছেন কেন, আপনি কোথায় যান? আমি পলাই না, তো পলাম না তাইলে আপনি এই অবস্থা কেন? ওই বলতেছে, ওর মুখ থেকেই শুনেন, ওই বলতেছে যে আমি প্রশাসনের বয়ে আমি পলাইতাছি। প্রশাসনের বয়ে তুই পলাইবি কে? তুই তো একজন বিচারপতি ছিলি, তাহলে তুই পলাইলি কে? তুই যে রাজাকার বললি, বিএনপি মুক্তিযোদ্ধার দল না রাজাকারের দল, আর অনেক কথা বলছ। জিয়া রহমান মরহুম প্রেসিডেন্ট, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, জাতীয়তাবাদ। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ ওর মতো বিচারপতি, এর মতো বিচারপতি জানি আর বাংলাদেশও না হয়, যে বিচারপতি হবে এর বদলে এর পরবর্তীতে তারা জানি এখান থেকে জানি শিক্ষা পায়, এখান থেকে জানি তারা শিক্ষা নিতে পারে, এটা প্রয়োজন। না হলে বাংলাদেশের বিগত বিচারপতিরা হয়তো তার মতো হইতে পারে। তাই একই অবিলম্বে জিয়া রহমানের রাজাকার বলার জন্য এবং জাতীয়তাবাদী দল বিএনপিকে রাজাকার বলার জন্য, রাজাকারের দল বলার জন্য মির্জা ফখরুল রাজাকার বলছে, ওনার বাপ বলে রাজাকার ছিল, উনি বলে রাজাকারের সন্তান। এইসব হিসাবে ওর কঠিন বিচার হওয়া দরকার। কারণ এর যে কথাগুলো বলছে সম্পূর্ণ আইন বহির্ভূত কথাবার্তা বলছে, এবং কি একই এত রাজাকার মনে হয় যে কথায় কথায় মানুষকে রাজাকার বলতো। এ যে নিজে রাজাকার ওটার প্রমাণ কিন্তু আমরা নিজেরাই পাইছি। কারণ ওই যে ভাষায় কথা বলছে, যেভাবে কথা বলছে, একজন রাজাকারের মুখ থেকেই এসব কথা আসতে পারে। কারণ রাজাকার ছাড়া কোনো মুক্তিযোদ্ধার সন্তান বলতে পারে না। ভয় বলে এই দেশে নাকি কেউ মুক্তিযোদ্ধা নাই, বিএনপির দলের ভিতরে সকলেই নাকি রাজাকার। তাই ওর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। ওর মতো জানি কোনো বিচারপতি জানি আর বাংলাদেশেও সৃষ্টি না হয়। কারণ কোনো বিচারপতি জানি কোনো দলের জানি দালালি না করতে পারে। কারণ বিচার হলো সকলের সমান অধিকার। দেশের স্বাধীন দেশ, সকলেই বিচার পাবে, এটাই সাধারণ বিষয়। কারণ এই দেশের যে আইন আছে সকলের জন্য সমান অধিকার। কিন্তু এই শামসুদ্দিন চৌধুরী মাইনকার মতো যদি কোনো বিচারপতি থাকে, তাহলে এই দেশের মধ্যে সঠিক বিচার কোনোদিন কোনো জনগণ, কোনো রাজনীতিবিদ কেউ পাবে না। কারণ এ হলো দেশ বিরোধী, এ হলো মানবতার ভিতরে পড়ে না, এ মানুষের কাতারে পড়ে না। কারণ যে নাকি রাতের অন্ধকারে সিলেটের সীমান্ত দিয়ে পালিয়ে যায়, সে কিভাবে বিচারপতি হয় এটা আমার বুঝে আসে না। তাই বলবো এর শাস্তি নিশ্চিত করা হোক এবং কি আরে ফাঁসি দেওয়া হোক। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।